বর্তমান সময়ে যদি আপনি ইনফিনিক্স এর কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, না হলে এই ইনফিনিক্স স্মার্টফোনটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। দেখুন, বর্তমান সময়ে যারা ইনফিনিক্স স্মার্টফোন ব্যবহার করছেন অথবা এই ধরনের একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, আজকে আমি থাম্বনেলে লিখেছি যে ইনফিনিক্স স্মার্টফোন আপনার মৃত্যুর কারণ হতে পারে, কারণ এই ধরনের স্মার্টফোনগুলো যারা ব্যবহার করছে প্রায় স্মার্টফোনগুলো কিন্তু বর্তমান সময় ব্লাস্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রবলেমের ভিতরে পড়ছে। সেই ক্ষেত্রে যারা 20,000, 25,000, 30,000 টাকা বাজেটের ভিতরে একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন কিনতে যাচ্ছেন ইনফিনিক্স এর পক্ষ থেকে, তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা দেখেন। এবং ইনফিনিক্স কোম্পানির কোনো স্মার্টফোন যদি আপনার বন্ধুর আশেপাশে কেউ ব্যবহার করে থাকে তাহলে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, না হলে যে কোনো সময় তাদেরও বিপদ হতে পারে। তো চলুন দেখে নিই কি কারণে আপনাদেরকে ইনফিনিক্স স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। স্মার্টফোন বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি বা একজন কম বয়স্ক ব্যক্তি এখানে শুয়ে আছেন এবং তার নিচের দিকে ব্যান্ডেজ করা রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে মূল যে বিষয়টা হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে দেখুন তারা কি বলছে, এবং এটা কিন্তু একটা রিয়েল নিউজ, আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ভোলার তানভীর হোসেন নামের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি। ইনফিনিক্সের যে নতুন ব্র্যান্ডের স্মার্টফোন বের হয়েছে ইনফিনিক্স হট 15 প্রো প্লাস, এই ফোনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 23,999 টাকা, মানে 24,000 টাকা বাজেটের একটি স্মার্টফোন কিভাবে ব্লাস্ট হয়ে মানুষের মৃত্যুর কারণ হতে পারে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তানভীর জানান, গত 12 জানুয়ারি প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার পথে প্যান্টের পকেটে থাকা ইনফিনিক্স নোট 15 প্রো মোবাইলটি বিস্ফোরিত হয়। এবং কিভাবে এত দামে একটা ফোন ব্লাস্ট হয়েছে আপনারা জাস্ট বিবরণটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ফোনটা কিন্তু গেম খেলতে খেলতেও কিন্তু ব্লাস্ট হয়নি, ফোনটাতে ভিডিও রেকর্ড করার সময় কিন্তু ব্লাস্ট হয়নি, ফোনটা জাস্ট পকেটে ছিল, এমন অবস্থায় কিন্তু ফোনটা ব্লাস্ট হয়েছে। সঙ্গে সঙ্গে যুবকের শরীরে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরফেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এজন্যই বলছি বর্তমান সময় যারা ইনফিনিক্স এর কোনো স্মার্টফোন কিনতে যাচ্ছেন আগে থেকে সাবধানতা অবলম্বন করেন, এবং বর্তমান সময় যারা ইনফিনিক্স এর কোনো স্মার্টফোন ব্যবহার করছেন তাদেরকে নির্দিষ্ট দূরত্বে রেখে ফোনটাকে ব্যবহার করতে হবে, না হলে এই স্মার্টফোনটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। বাসার কাছে এসে উঠছে, আসার সময় মোড় ঘুরে বাসা যাবো, এর আগে গাড়ির মিনিমাম স্পিড ছিল 20 বা 25, মোবাইল পকেটে ছিল ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। তো এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা ব্লাস্ট হওয়ার পরে যে এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে ফোনের কিন্তু বক্স রয়েছে, ফোনটা দেখতে পাচ্ছি এখান থেকে একদম কিন্তু তছনছ হয়ে গেছে। চালাফালা শুরু করে আর শ্বাসকে শব্দ থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পরে পরে যাওয়া চলে গেছে, এখন ডাক্তারে বলছে 1 ইঞ্চির মতন করতে হয়ে গেছে। প্রায় 25,000 টাকা বাজেটের একটি স্মার্টফোন কিভাবে মানুষের মৃত্যুর কারণ হতে পারে, কিভাবে মানুষের ক্ষতি করতে পারে, এই কোম্পানি কিন্তু এর দায়ভারগুলো নিবে না। এজন্য বলছি আপনি কোন একটা ফোন কেনার আগে অবশ্যই রিসার্চ করে নেবেন যে সেই সকল স্মার্টফোনে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা সেই সকল ব্র্যান্ডের স্মার্টফোনগুলো কেনা ঠিক হবে কিনা। দেখুন, বর্তমান সময় বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, বিভিন্ন ধরনের স্মার্টফোন বের করছে, যে সকল স্মার্টফোনগুলো কম টাকার ভিতরে, একদম কম টাকার ভিতরে ভালো কিছু প্রোভাইড করছে, যেগুলো দেখে কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, এবং সেই সকল স্মার্টফোনগুলো কিনে এনে আমরা কিন্তু ইউজ করছি, অথচ আমরা জানি না এই সকল স্মার্টফোনগুলো কিন্তু আমাদের মৃত্যুর কারণ হতে পারে। এই সকল স্মার্টফোনগুলো আমাদের জীবনের ঝুঁকি রয়েছে ব্যবহার করার জন্য। তো বর্তমান সময় যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন অবশ্যই রিসার্চ করে নেবেন এবং ভালো ব্র্যান্ডের কোম্পানির স্মার্টফোন ব্যবহার করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিন্তু সেই সকল স্মার্টফোনগুলো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কেন আমরা ইনফিনিক্সের স্মার্টফোন কেনা থেকে বিরত থাকতে বলছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আরো বিভিন্ন ধরনের স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।